কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি করেছে সেই সফলকাম হয়েছে। আত্মশুদ্ধির মাস চলছে শাহরু রমাদান। শাহরু রমাদান কোরআন তেলাওয়াত, চর্চা ও হাদিস অনুশীলনের মাস। হাদিস চর্চা ও অনুশীলনের আয়োজন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়ালিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এর অনিন্দ্য সুন্দর আজকের এই আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। দ্বিতীয় তৃতীয় রাউন্ড থেকে প্রাপ্ত 9 জন প্রতিভাকে নিয়ে শুরু হয়েছে নতুন এই চতুর্থ রাউন্ড। প্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ রাউন্ডের আজকের এই পর্বেও অংশ নেবে 3 জন সেরা প্রতিভা। এই পর্যায়ে পরিচয় করিয়ে দেব আজকের আলোকিত এই মঞ্চের সেরা 3 প্রতিযোগীর সাথে। শুরুতেই রয়েছে সিলেটের বন্ধু মাদিয়ান মাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সেস বাজারের প্রতিনিধি হামেদ মুহাম্মদ হুবাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রংপুরের অন্যতম শক্ত প্রতিযোগী মোহাম্মদ মাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 3 জনকে বিজ্ঞ বিচারকদের এই হাদিসের দর্সের আসরে সুস্বাগতম জানাচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক ত্রয়ের সাথে। শুরুতেই রয়েছেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফদিলাতুল উস্তাজ ডক্টর মুহিউদ্দিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন বিজ্ঞ বিচারকের আসনে মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে দর্সে হাদিসের এই আঙিনায় সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, 3টি সেগমেন্টে বিভক্ত করা হয়েছে আজকের এই পর্বকে। হিফজুল হাদিস, প্রশ্নোত্তরে, ইলমুল হাদিস ও দেশ বরেণ্য খ্যাতিমান শেখুল হাদিস সংবর্ধনা। শুরুতেই থাকছে হিফজুল হাদিস সেগমেন্ট। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এর শক্ত প্রতিভা মাদিয়ান মাহির। সিলেটের এই বন্ধু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال
يا ربي كيف أعودك وأنت رب العالمين؟ قال أما علمت أن عبدي فلانا مرض فلم تعده؟ أما علمت أنك لو عدته لوجدتني عنده؟ يا ابن آدم استطعمتك فلم تطعمني. قال يا ربي كيف أطعمك وأنت رب العالمين؟ قال أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه؟ أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي؟ يا ابن آدم استسقيتك فلم تسقني. قال يا رب كيف أسقيك وأنت رب العالمين؟ قال أما علمت استسقاك عبدي فلان فلم تسقه؟ أما إنك لو سقيته وجدت ذلك عندي. ما شاء الله. رواه ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ। ইমাম মুসলিম। আল্লাহ তাআলা তার মতো আরো অনেককে এবং হাদিসে কুদসি মুখস্থ করে এর অর্থ এমন করে সমাজ আর জাতিকে বোঝানোর তৌফিক দিন, আমিন। আমিন। এই হাদিসের মর্মার্থ আমাদের প্রত্যেককে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় প্রশ্ন, يقول الله تعالى لأهون أهل النار عذابا يوم القيامة. عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لأهون أهل الجنة عذابا يوم القيامة لو أن لك ما في الأرض من شيء أكنت تفتدي به؟ فيقول نعم. فيقول أردت منك أهون من هذا وأنت في صلب آدم أن لا تشرك بي شيئا فأبيت إلا أن تشرك بي. هذا الحديث حديث صحيح. رواه أبو سعيد الخدري رضي الله عنه. أحسنت يا মাহের। সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিও পৃথিবীর সব কিছু দিয়ে বিনিময়ে যদি পার সুযোগ থাকতো আল্লাহ তাআলার কাছে আযাব থেকে মুক্তির জন্য দিত। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন আমিন আমিন। আমরা যাব দ্বিতীয় প্রতিযোগীর কাছে। দ্বিতীয় প্রতিযোগী আছে হামেদ মোহাম্মদ হুবাইব, হাটহাজারী মাদ্রাসার ছাত্র, কক্সেস বাজারের প্রতিভা। হামেদ মোহাম্মদ হুবাইবকে প্রশ্ন করবেন ফদিলাতুদ ডক্টর মহিউদ্দিন হাফিজাহুল্লাহ। إني إذا قضيت قضاء فإنه لا يرد وإني لآتيتك لأمتك. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض مشارقها ومغاربها إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما زوي لي منها وأعطيت الكنزين الأحمر والأبيض وإني سألت ربي لأمتي أن لا يهلكها بسنة بعامة وأن لا يسلط عليهم عدوا من سوى أنفسهم فيستبيح بيضتهم. وإن ربي قال يا محمد إني إذا قضيت قضاء فإنه لا يرد وإني أعطيتك لأمتك أن لا أهلكهم بسنة بعامة ولا أسلط عليهم عدوا من سوى أنفسهم يستبيح بيضتهم حتى يكون بعضهم يهلك بعضا ويسبي بعضهم بعضا. رواه الإمام مسلم في صحيحه. ولو اجتمع عليهم ولو اجتمع عليهم من بأقطارها أو من بين أقطارها حتى يكون بعضهم يهلك بعضا ويسبي بعضهم بعضا. رواه مسلم. حامد أحسنت. দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞ বিচারক। فلما مات الرجل فعلوا ما أمرهم فأمر الله البر فجمع ما فيه. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال
قال رجل لم يعمل حسنة قط لأهله إذا مات فحرقوه ثم ذروا نصفه في البر ونصفه في البحر فلما مات الرجل فوالله لئن قدر الله عليه ليعذبنه عذابا لا يعذبه أحدا من العالمين فلما مات الرجل فعلوا ما أمرهم فأمر الله البر فجمع ما فيه وأمر البحر فجمع ما فيه ثم قال يا عبد ما حملك يا عبد لما فعلت هذا قال من خشيتك يا ربي وأنت أعلم فغفر الله له متفق عليه ثم قال لما فعلت هذا ثم قال لما فعلت هذا قال من خشيتك يا ربي قال من خشيتك يا ربي وأنت أعلم فغفر الله له কার ভয়ের ফজিলত সম্পর্কে বলা হয়েছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের ফজিলত সম্পর্কে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি কোন হাদিস থেকে বর্ণনা করা হয়েছে? বুখারী, মুসলিম। আহসান্ত। জাযাকাল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারক, খুঁটি খুঁটে বেশ কয়েকটি প্রশ্ন আপনি করেছেন আমাদের প্রতিযোগীকে, আমাদের প্রতিযোগীও সেই জবাবগুলি দিয়েছে। আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। রংপুরের প্রতিভা মাহিদুল ইসলাম রেডি? আলহামদুলিল্লাহ। আপনাকে প্রশ্ন করবেন মুহাদ্দিস হুজুর। বারাকাল্লাহ ফিক। মাহিদুল ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। فخرجت حتى لقيت عبادة بن الصامت فذكرت له حديث معاذ بن جبل. عن أبي موسى الخولاني رحمه الله تعالى عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يقول الله تعالى يوم القيامة أين المتحابون في جلالي على منابر من نور في ظل العرش يوم لا ظل إلا ظلي فخرجت حتى لقيت عبادة بن الصامت رضي الله تعالى عنه فذكرت عنده حديث معاذ بن جبل رضي الله عنه فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يحكي عن ربه قال حقت محبتي للمتحابين في وحقت محبتي للمتبادلين في وحقت محبتي للمتزاورين في فقال المتحابون في جلالي على منابر من نور في ظل العرش يوم لا ظل إلا ظل. অনেক অনেক ধন্যবাদ মাহিদুল ইসলাম, সুন্দর হাদিস পড়েছেন। তবে হাদিসের মতুন নিজের মতো করে বানিয়ে নেওয়ার সুযোগ আছে কিনা ইসলামী শরিয়াতে? আছে? মানে মানা ঠিক রেখে যদি কেউ ভালো আরবিতে পণ্ডিত হয়, আরবিতে যদি মোকালামায় ভালো পারদর্শী হয়, সে হাদিসের ইবারাত কালা রাসূল বলে নিজের মতো করে বলতে পারবে কিনা? পারবে? যদি সে আরবির ব্যাপারে দক্ষ হয় এবং মানার মধ্যে কোনো ধরনের সমস্যা না হয়, মানা অর্থ পুরোপুরি আদায় করতে পারে, তাহলে মুহাদ্দিসিনে কেরাম রিওয়ায়াত বিল মানাকে অনুমোদন করেছেন। আচ্ছা, কিন্তু পুরোপুরি হ্যাঁ, যদি আমরা কোনো হাদিসের ক্ষেত্রে যদি আমি একজাক্ট আলফাজ যদি উল্লেখ করতে পেরেছি কি পারিনি, আমার এই সন্দেহ থাকে, তখন আমাকে কি বলতে হবে শেষে? সেখানে সরাসরি কলার রসুল না বলে রুবিয়া আনিন নবী এই জাতীয় মাঝহুল শব্দ আখির হাদিসে কি বলতে হবে? আলকামা ক্বালা আলাইহিস
আও কামা কারা আলাইহিস সালাতু ওয়াসসালাম বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ভালো মাহিদুল ইসলাম, আপনি পড়েছেন হাদিস, আরো সুন্দর করে পড়তে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর জন্য যারা ভালোবাসা করে তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ। তো মাহিদুল ইসলাম, দেখা যাক, আপনি ভালো বলেছেন। আরেকটি হাদিস আপনার কাছ থেকে আমরা একটু শুনবো, ভালো করে বলার চেষ্টা করুন। ক্বালা ইয়াকুলু বালা ক্বালা ফায়াকুলু ফাইন্নী লা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদাম মিন্নি। عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فضحك فقال هل تدرون مما ضحكوا قال قلنا الله ورسوله أعلم فقال من مخاطبة العبد ربه فقال من مخاطبة العبد ربه فيقول ইয়া রাব্বি يا ربي ألم تجرني من الظلم قال يقول بلى قال يقول أفلك قال فيقول فإني لا أجيز على نفسي إلا شاهدا مني فيقول بلى فيقول فليس لك اليوم عليك كفى بنفسك اليوم عليك كفى بنفسك اليوم عليك حسيبا شهيدا وكرام الكاتبين। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ মাহিদুল ইসলাম। আমরা আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেন, ওয়াফাকাকাল্লাহ। তো ইনশাআল্লাহ আজকের এই জায়গায় বসে আরেকটু ভালো আমরা আশা করেছিলাম, ইনশাআল্লাহ ভালো হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই আল হারামাইন পারফিউমস, টিকে গ্রুপ ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরব প্রতিযোগীদের সাথে নিয়ে নতুন আরও একটি সেগমেন্টে বেশ কিছু হাদিস বিষয়ক ধারণা ও প্রশ্নের জবাব নিয়ে। সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি ইলমে হাদিসের দার্সের অনুষ্ঠান, দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে হাজির হয়েছি অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট নিয়ে, আর তা হচ্ছে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। তাহলে আর কালক্ষেপণ নয়, এই পর্যায়ে শুরু করব প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। তবে প্রশ্নোত্তরে যাওয়ার আগে বিজ্ঞ বিচারক ত্রয়কে আরও একবারের মতো সাদর আমন্ত্রণ জানাতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। সিলেটের বন্ধু মাদিয়ান মাহিরের জন্য প্রথম প্রশ্ন। রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সালাতের পরে এই দোয়াটি পড়ার জন্য কোন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ কার নিকট থেকে সিহাহ সিত্তা বর্ণনা করার অনুমতি লাভ করেন? বাহলুল বাদখাশানী। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? মুত্তাফাকুন আলাইহি হচ্ছে 3টি, এবং মুফরাদ ইনফিরাদিভাবে বুখারী উল্লেখ করেছেন 8টি এবং মুসলিম 5টি।
মোট কয়টি হলো? 16টি। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, বদর যুদ্ধে উমাইয়া ইবনু খালাফকে হত্যা করেছিলেন কে? হযরত বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, সালাতুল কাসার, এই সালাতুল কাসারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসেবে অভিহিত করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ বান্দার জন্য। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন, দেবল অঞ্চলের কোন মুহাদ্দিসের সনদ সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হতো? আবুল হাসান মুহাম্মদ ইবনে আসাদ দেবলি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে এক এক করে আমরা 6টি প্রশ্ন করেছি, আপনি 6টি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর দিয়েছেন। বিজ্ঞ বিচারক, না আলহামদুলিল্লাহ, বরাবরই ওর ব্যাপারে বলি ও তো পণ্ডিত, তো পাণ্ডিত্য প্রদর্শন করেছে আলহামদুলিল্লাহ। তবে এই পাণ্ডিত্যের সর্বশ্রেষ্ঠ সফলতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের এই বার্তা সবার কাছে পৌঁছে দেবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আমিন আমিন আমিন। কংগ্রাচুলেশনস, ওয়েল ডান মাদিয়ান মাহের। যাব এবার আরেক শক্ত প্রতিভা, হামিদ মোহাম্মদ হুবাইব, কক্সবাজারের প্রতিভা। আপনি একমাত্র প্রতিযোগী যে সহস্রাধিক প্রতিযোগীর মধ্যে রিটেন পরীক্ষায় আপনি 50 আউট অফ 50 পেয়েছিলেন, মনে আছে আপনার? জি আলহামদুলিল্লাহ। এবং স্কোর কার্ড বলছে আপনি তৃতীয় রাউন্ডে 90% মার্কস পেয়েছেন। দেখা যাক আজকের পর্বে কি হয়। যাব প্রশ্নে। জি ইনশাআল্লাহ। হামিদ মোহাম্মদ হুবাইবের জন্য প্রথম প্রশ্ন, ফিরিশতাকুল, আসমান, জমিন, বাতাস, পাহাড়, সাগর সবাই কোন দিনটিকে ভয় করে? ইয়মুল জুমা। কেন ভয় পায়? জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এবং জুমার দিনই তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছিল এবং জুমার দিনেই তাকে মৃত্যু দান করা হয়েছিল এবং জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। অপর কারণটি হচ্ছে জুমার দিনে এমন একটি ক্ষণ রয়েছে যে সময়ের মধ্যে বান্দা কোনো দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। খুব ভালো কথা, দোয়া করলে তো ভালো, দোয়া কবুল হলে তো ভালো কথা, ভয় পাবে কেন? বেআদনা মুনাসাবা হয়তো জিকির করে দিয়েছেন। কিয়ামত সংগঠিত হবে এই ভয়ে। আচ্ছা, আপনার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন সাহাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন? আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেবে বলুন, অপশন নেবেন? মুআজ ইবনে জাবাল। আপনি লাস্ট সেকেন্ডে এসে বললেন মুআজ ইবনে জাবাল। কোনটা নেব? মুআজ। মুআজ ইবনে জাবাল কিংবা আপনি আরেকজনের নাম কি বললেন? আবু তালহা আল আবু আনসারী। তালহা আল আনসারী। মূলত দুটি উত্তরই আপনার সঠিক। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তৃতীয় প্রশ্ন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? 2টি হাদিস মুত্তাফাক আলাই, 3টে হাদিস সহিহ বুখারীতে আর 8টি হাদিস সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। মোট 13। ফাইনাল? জি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, আল বারদাইন কোন দুই সালাতকে বলা হয়? ফজর ও আসর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, মুজাদ্দিদে আল ফিসানি রাহিমাহুল্লাহ কার নিকট থেকে মিশকাতুল মাসাবি বর্ণনা করার অনুমতি লাভ করেন? শেখ ইয়াকুব সাইফি রাহিমাহুল্লাহ। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ ও শেষ প্রশ্ন, মামার ইবনু রাশিদ রাহিমাহুল্লাহ সংকলিত হাদিসের একটি গ্রন্থের পাণ্ডুলিপি কোথায় সংরক্ষিত আছে? তুরস্কের আনকারার লাইব্রেরিতে। তুরস্কের আঙ্কারা কি কোনো স্কুলের লাইব্রেরিতে? আনকারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। আঙ্কারা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি। আপনার দেয়া এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা বিজ্ঞ বিচারকের অভিমত জানবো। হামিদ মোহাম্মদ হুবাইব, জাযাকাল্লাহ। আপনার তাবাসসুম অবস্থাকে ভালো লেগেছে, আপনার জন্য শুভকামনা। তবে আরেকটু সুচিন্তিত এবং ধীর স্থির মন এবং আরও একটু
একটু ধীরচেতা অবস্থান নিয়ে এগিয়ে গেলে মনে হয় আরো সুন্দর হবে। ইনশাআল্লাহ। শুকরান। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারককে পরামর্শ দেওয়ার জন্য এবং প্রতিযোগী হামিদ মোহাম্মদ হোবাইব, দেখা যাক ফলাফল কি বলে, থাকছেন নাকি যাচ্ছেন। যাব আবার শেষ প্রতিযোগী রংপুরের আরেক শক্ত প্রতিভা মাহিদুল ইসলাম। অবশ্যই আপনি ভেবেচিন্তে জবাব দিবেন, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাহিদুল ইসলামের জন্য প্রথম প্রশ্ন, দিন ও রাতের ফেরেশতারা কোন সালাতের সময় পরস্পরের সাথে মিলিত হয়? আসরের সালাতের সময়। আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? 104টি। আপনার এই উত্তরটি ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর 114টি। বুখারীতে এসছে 16টি, মুসলিমে 52টি, মুত্তাফাক আলাইতে 46টি, মোট 114টি। তৃতীয় প্রশ্ন, কোন মুহাদ্দিস সুনানে ইবনু মাজার প্রধান বর্ণনাকারীদের একজন? অপশন। শিওর? জি। অপশন, সুলাইমান ইবনু ইয়াজিদ, ইব্রাহিম ইবনু দিনার। ক, সুলাইমান ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ। ফাইনাল? জি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, তবে অপশন নেওয়ার কারণে 2 নম্বর মাইনাস। চতুর্থ প্রশ্ন, 125টি গরুর জাকাত কি? 4টি তাবিয়া। আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ সময় পর্যন্ত মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অঞ্চলের দায়িত্বে নিযুক্ত ছিলেন? কুফা। নির্ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন, প্রতি 200 দিরহাম থেকে 5 দিরহাম ও প্রতি 20 মিসকাল স্বর্ণ থেকে অর্ধ মিসকাল জাকাত গ্রহণ করতে হবে, এই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নিকট লিখিয়ে পাঠিয়েছিলেন? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেনের শাসক ছিলেন তার নিকট লিখে পাঠিয়েছিলেন। আপনি কি নিশ্চিত? জি। প্রচুর সময় আছে। ফাইনাল? ওকে, আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর মধ্য দিয়ে আমরা আপনাকেও 6টি প্রশ্ন করেছি, বিজ্ঞ বিচারকের মন্তব্য জানব। আলহামদুলিল্লাহ, সামগ্রিকভাবে ভালো হয়েছে। এখন ফলাফলের আমরা অপেক্ষা করব, দেখা যাক পরিণতি যাই হয় না কেন খুশি মনে সেটা মেনে নিয়ে আগামী দিন যেন আলোকিত হয় সেই জন্য এখনো লেগে যেতে হবে ইনশাআল্লাহ। মাহিদুল ইসলাম, অগ্রিম অভিনন্দন জানাচ্ছি আপনাকে, হামিদ মোহাম্মদ হোবাইব এবং মাদিয়ান মাহের। দেখা যাক কি হয় ইনশাআল্লাহ তাআলা। বিজ্ঞ বিচারকগণ ফলাফল প্রস্তুত করছেন, কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা ফলাফল ঘোষণা করব। আপনাদের দুজনের মধ্য থেকে একজনকে তো নিশ্চয়ই বিদায় নিতে হবে আজকের এই পর্ব থেকে, ইভেন এবারে জার্নি থেকে। 2 জন কোয়ালিফাই করবেন পরবর্তী রাউন্ডের জন্য, কিন্তু দর্শক এখন জানার পালা কোন 2 জন কোয়ালিফাই করছেন পরবর্তী রাউন্ডের জন্য আর কে বিদায় নিচ্ছেন এবারের আসর থেকে। জানতে যাব বিজ্ঞ বিচারক ত্রয়ের কাছে রেজাল্টের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞ বিচারকগণের স্বাক্ষরিত ফলাফল এই পর্যায়ে আমার হাতে এসে পৌঁছেছে। আমরা এক নজরে টিভি স্ক্রিনের সাহায্যে দেখে নিতে চাইব প্রতিযোগীদের বর্তমান অবস্থান। স্ক্রিনের সাহায্যে আমরা দেখতে পেলাম 2 জন প্রতিযোগী কোয়ালিফাই করেছে পরবর্তী রাউন্ডের জন্য এবং 1 জন প্রতিযোগীকে বিদায় নিতে হচ্ছে, যিনি এই 3 জনের মধ্যে সর্বনিম্ন নম্বর পেয়েছেন। আমরা আর কালক্ষেপণ করব না, প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ঘোষণা করছি প্রথম স্থান অর্জন করেছেন এই গ্রুপে মাদিয়ান মাহির। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার ঘোষণা করছি হামিদ মোহাম্মদ হোবাইবকে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ওয়েল ডান, কংগ্রাচুলেশনস। আর মাহিদুল ইসলাম 63 আউট অফ 100। দারসে হাদিসের অন্যতম শক্ত প্রতিভা মাহিদুল ইসলামকে বিদায় দেওয়ার জন্য এবং সৌজন্য উপহার, ক্ষুদ্র ভালোবাসার নজরানা তুলে দেওয়ার জন্য মাহিদুল ইসলাম আপনি এগিয়ে আসুন।
আপনাকে এখন পুরস্কৃত করছেন আমাদের পক্ষ থেকে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আমরা পেরেছি। প্রিয় দর্শক শ্রোতা, মাহিদুল ইসলাম প্রতিযোগীকে বিদায়ের মধ্য দিয়ে চতুর্থ রাউন্ডের প্রতিযোগীদের পারফরমেন্স শেষ হলো। দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আমরা বিদায় নিচ্ছি দ্বিতীয় সেগমেন্ট থেকে, ফিরবো ইনশাআল্লাহ তাআলা তৃতীয় সেগমেন্টে। বিশেষ আকর্ষণ শেখুল হাদিসের সংবর্ধনা ও সম্মাননা অপশন নিয়ে, সাথেই থাকুন। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আরো একবারের মতো স্বাগত। আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। এই পর্যায়ে সংক্ষিপ্ত স্বরে পরিচিত হব আজকের পর্বের সংবর্ধনা দিতে যাওয়া শেখুল হাদিসকে। শেখুল হাদিস মাওলানা মুহাম্মদ মুনাওয়ার হোসেন মাদানী, দক্ষিণবঙ্গের খ্যাতনামা মুহাদ্দিস, মুফাসসিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ মুনাওয়ার হোসেন মাদানী ইসলামের প্রচার ও প্রসারে একনিষ্ঠ দায়ী, বাংলাদেশে ইলমে হাদিসের অন্যতম শ্রেষ্ঠ দিকপাল। তাঁর পিতার নাম মৌলভী আব্দুল মাজিদ, মাতার নাম সূরাতুন নেসা। জন্ম 1948 সালের এপ্রিল মাসে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চালিতাবুনিয়া গ্রামে। মাওলানা মাদানী চালিতাবুনিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। ওলামাগঞ্জ এনইউ মাদ্রাসা থেকে 8ম শ্রেণী শেষ করে ভর্তি হন লক্ষ্মীপুরের টুমচর ফাজিল মাদ্রাসায়। এই মাদ্রাসা থেকে 1969 সালে দাখিল, 1971 সালে আলিম ও 1973 সালে ফাজিল প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হন। 1975 সালে সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা থেকে কামিল প্রথম বর্ষ ও ধামতি কামিল মাদ্রাসা থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে চূড়ান্তভাবে কামিল সম্পন্ন করেন। 1978 সালে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে অনার্স ডিগ্রি লাভ করেন। 1985 সালে রাবেতা আলম আল ইসলামী মক্কা মুকাররমা হতে দাওয়া বিভাগে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। 2003 সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগ হতে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও আরবি ভাষা ও দাওয়া বিষয়ের উপর একাধিক ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করেন তিনি। বরেণ্য এ শিক্ষাবিদ 1975 সাল থেকে শুরু করে 1977 সাল পর্যন্ত কুমিল্লার ধামতি কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। 1983 সালে সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়ী হিসেবে নয়াটোলা কামিল মাদ্রাসায় হাদিসের পাঠদান করেন তিনি। তারপর যোগ দেন দারুল আরাবিয়া বাংলাদেশে। 1986 সাল পর্যন্ত চট্টগ্রামের চন্দ্রঘোনা জামিয়া কোরআনিয়া মাদ্রাসায় সৌদি মুবাল্লিগ হিসেবে হাদিসের শিক্ষাদান করেন। 1986 সাল থেকে 2022 সাল পর্যন্ত খুলনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও সৌদি মুবাল্লিগ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি শতাধিক মসজিদ ও মাদ্রাসা পুনর্নির্মাণ করেন। অসংখ্য নলকূপ স্থাপন ও অজুখানা নির্মাণ করেন তিনি। আয়লা, সিডর সহ প্রাকৃতিক দুর্যোগে খুলনা অঞ্চলের অসহায় মানুষদের ত্রাণ সহায়তা দিয়ে সর্বদা পাশে থাকেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও 5 মেয়ের জনক। আন্তর্জাতিক ইসলামী সেমিনারে যোগ দিতে সৌদি আরব, দুবাই ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ সফর করেন আলোকিত এই মুহাদ্দিস। ইসলামী দাওয়া ও আরবি ভাষার প্রচার ও প্রসারে একাধিক গ্রন্থ রচনা করেন তিনি। জাতীয় পত্রিকাতে তাঁর গবেষণাধর্মী অনেক লিখনী ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। বর্ণাঢ্য জীবনের অংশ বিশেষ আমরা দেখে নিলাম, জানলাম আজকের পর্বের আমন্ত্রিত শেখুল হাদিসের বিষয়ে। এই পর্যায়ে স্টেজে আসতে অনুরোধ করছি সম্মানিত অতিথিদ্বয় ওস্তাজ
শেখ শাহ মোহাম্মদ অলিউল্লাহ হাফিজাহুল্লাহ এবং মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبالسند المتصل من الشيخ مولانا منور حسين مدني। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে পরিচিত হয়েছি, বর্ণাঢ্য জীবনের অংশ দেখেছি। আজকের পর্বের জন্য আমন্ত্রিত ছিলেন যিনি, ফদিলাতুল শেখ মৌলানা মনোয়ার হোসেন মাদানী রহমতুল্লাহি আলাই, যিনি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য খুব উদ্গ্রীব ছিলেন, অতি উৎসাহী ছিলেন এবং আমাদের দাওয়াত তিনি সানন্দে গ্রহণ করেছিলেন। ঢাকায় একাধিকবার তিনি এসেছিলেন এই প্রোগ্রামকে কেন্দ্র করে। আজকে শেখুল হাদিসের এই শূন্য আসনে, এই মসনদে তার বসার কথা ছিল। তার জবান থেকে সরাসরি দু চারটি কথা শোনার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হয়েছে, তিনি আমাদেরকে তার শর্ট বায়োগ্রাফি করিয়ে পর্যন্ত দিয়েছিলেন। তার কাছে যখন হাদ্দাসানার ক্যামেরা টিম গিয়েছিল, তাদেরকে তিনি সর্বোচ্চ সমাদর করেছেন, তাদেরকে আতিথেয়তা করেছেন এবং বায়োগ্রাফি তৈরিতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এর পরক্ষণেই আমরা যত জানি যে আমাদের শেখ এসছিলেন হাদ্দাসানার এই রেকর্ডিং কাজে অংশ নিতে, কিন্তু রব্বে করিমের ডাকে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। তারপর আমরা সম্মানিত অতিথি দুইজনের কাছ থেকে আরও ইন ডিটেইলস আমরা শুনবো আমাদের এই ইলমে হাদিসের মহান মনীষী পণ্ডিত ফদিলাতুল শেখ মাওলানা মুনাওয়ার হোসেন মাদানী রাহিমাহুল্লাহ সম্পর্কে। প্রথমত শুধু দোয়া করি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, আমিন। তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে মেহমান বলে কবুল করুন, আমিন। আর আমাদেরকে এবং তার পরিবারকে সুখ সহ্য করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন যে কোনো কবর দেখলেই তিনটি বিষয়ে দোয়া করতেন। একটা হলো সালাম দিতেন, শান্তির বার্তা দিতেন। দ্বিতীয়টা বলতেন, তোমরা আগে এসেছো, আমরা পরে আসব। তার মানে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তোমাকে আমাকে ক্ষমা করে দিন। তো আজকে আমাদের আমন্ত্রিত শাইখুল হাদিস তিনি নাই, মাদানী হুজুর নামে খ্যাত, তিনি নাই। আমরা তার জন্য দোয়া করি, তিনি আগে চলে গিয়েছেন, আমরা তার পিছনেই যাব। আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করুন, আমাদেরও ক্ষমা করুন। আমিন। তবে তার সাথে আমার বেশ কিছু স্মৃতি রয়েছে। আমি সরাসরি তার ক্লাসের প্রাতিষ্ঠানিক ছাত্র নই, তবে আজ থেকে প্রায় 32 বছর আগের কথা। তৎকালীন সৌদি আরবের এমবেসির উদ্যোগে ঢাকায় একটা প্রশিক্ষণ কর্মশালা হয়েছিল আলেমদের নিয়ে, এবং ওই প্রশিক্ষণ কর্মশালাতে আমি একজন প্রশিক্ষণার্থী ছিলাম। আর ওই প্রশিক্ষণ কর্মশালায় তিনি সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসা, আজ থেকে 32 বছর আগের কথা, তিনি ছিলেন একজন প্রশিক্ষক। ওই প্রশিক্ষণে আমি তার সরাসরি ছাত্র, এই জন্য আমি তাকে শিক্ষক হিসেবে সম্মান করি। তবে আজও আমার মনে পড়ে, আজ থেকে 32 বছর আগে ওই প্রশিক্ষণ কর্মশালাতে তিনি আমাদেরকে ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদি ষড়যন্ত্রের ব্যাপারে ক্লাস দিয়েছিলেন, এবং আরবিতে এর শিরোনাম ছিল আল বরতুকুলাত আল ইয়াহুদিয়া লিল হুকামা আস-সাহয়ুনিয়া। সাহয়ুনি যেটাকে আমরা বলি জায়নবাদী, জায়নবাদী ইহুদি পণ্ডিতদের প্রটোকল পৃথিবীকে শাসন করার জন্য। আমার আজও কানে বাজে, আমারই শিক্ষক এই বিষয়গুলো আমাদের সামনে বলেছিলেন। তিনি তার জীবনটা দিয়ে খুলনা অঞ্চলে মাদানী হুজুর নামে বিখ্যাত, তিনি দ্বীনের সেবাই করেছেন। এমনকি তিনি বুধবার দিন উনি বৃহস্পতিবার দুপুরবেলা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান।
মঙ্গলবার দিন ঢাকায় এসেছেন, আমার সাথে মঙ্গলবার সন্ধ্যার পরে কথা হয়েছে। আমি বলছেন হুজুর শরীরটা, আমার শরীরটা একটু অসুস্থ। বলছে আপনি একটু রেস্ট নেন, একটু আল্লাহ তাআলা সুস্থ করুন, আমরা আনবো। কিন্তু এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়েছেন, তিনি সন্তুষ্ট চিত্তেই আল্লাহ তাআলার দরবারে ফিরে গিয়েছেন। আমরা দোয়া করি কোরআন আল কারীমের আয়াত তার জন্য আল্লাহ মঞ্জুর করুন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার এই দোয়াগুলি আমাদের শেখুল হাদিস মরহুম মাগফুরের কবরে তার সাথী বানিয়ে দিন এবং কবুল আর মঞ্জুর করেন আপনার দোয়াগুলি। আমরা যাব ওস্তাদ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ আপনার কাছে। আমাদের মরহুম মাগফুর আজকের বরেণ্য শেখুল হাদিস সম্পর্কে আপনি কি বলবেন? জি, অনেক শুক্রিয়া। আজকে আমরা অবিহি কলা হাদ্দাসানার এই প্ল্যাটফর্মে যে মহান মানুষ, যে শেখুল হাদিসকে আমরা এখন যার উষ্ণ সোহবতে আমরা ধন্য হতে পারতাম, তিনি আজ আমাদের মাঝে নেই। রব্বে করিমের এক অমোঘ খেলা, অমোঘ বিধান, তিনি আজ পৃথিবী থেকে চলে গিয়েছেন। কিন্তু আমার কাছে একটি বিষয় খুবই কষ্ট লাগে, কারণে যে তিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্যে তিনি এসেছিলেন, কিন্তু তিনি সেই সংবর্ধনাটি নিয়ে যেতে পারেননি। তার মনের ভেতরে সেই কষ্ট এবং শূন্যতা নিয়েই তিনি রব্বে করিমের দরবারে হাজির হয়েছেন। আমরা তার জন্যে হযরত মাওলানা মুনাওয়ার হুসাইন আল মাদানী রহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআ, আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম তাকে দান করেন। আমি তার জীবন ইতিহাস সম্পর্কে আজ নয়, এই অনুষ্ঠানের জন্য নয়, আমি তার জীবন ইতিহাস অনেক আগ থেকেই জানি এবং তাকে আমি স্টাডি করেছি। তিনি আমাদের খুলনা এবং বরিশাল এবং এই দক্ষিণ অঞ্চলের তিনি একজন প্রবীণ আলেমে দ্বীন এবং প্রসিদ্ধ আলেমে দ্বীন, যাকে লোকেরা সবাই তাকে মাদানী হুজুর বলেই জানতেন। তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরে আপনি অবাক হয়ে যাবেন, এমন একজন মেধাবী আলেম যে শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই তিনি মেধা তালিকায় তিনি স্থান করে নিয়েছেন এবং জাতির একজন শ্রেষ্ঠ মেধাবী আলেম হিসাবে তিনি স্বাক্ষর রেখেছেন। এটি বড় আশ্চর্যজনক। এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করে সেখানেও তিনি অত্যন্ত চমৎকার ফলাফল করে বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসাগুলোতে তিনি ধামতি আলিয়া মাদ্রাসায় তিনি মুহাদ্দিস হিসেবে ছিলেন। তিনি ঢাকার নয়াটোলা কামিল মাদ্রাসায় তিনি মুহাদ্দিস ছিলেন এবং সর্বশেষ তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঐতিহ্যবাহী খুলনা আলিয়া মাদ্রাসার তিনি মুহাদ্দিস ছিলেন। হৃদয়ের গভীর থেকে সমবেদনা এবং দোয়া, আল্লাহ তাআলা এই পরিবারটিকে সাবরে জামিল করার তৌফিক দান করেন। আর আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা মুনাওয়ার হোসেন মাদানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে আল্লাহ মুনাওয়ার করে দেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সুন্দর দোয়া করবার জন্যে। আমরা প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই মরহুম মাগফুর রাহিমাহুল্লাহ মুনাওয়ার হোসেন মাদানী রাহিমাহুল্লাহকে আমরা আমাদের স্টেজে খুব বেশি মিস করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন ইলমে হাদিসের খেদমত করে যাওয়া এই শেখুল হাদিসকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবর জগতে তার সঙ্গী সাথী হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আমাদের ভালোবাসার উপহার হিসেবে আমরা এই পর্যায়ে অনন্য উপহারটুকুন গ্রহণ করতে আমাদের ওস্তাদ ফদিলাতুল শেখ মাওলানা মুনাওয়ার হোসেন মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য কৃতি সন্তানকে স্টেজে আহ্বান করব আসবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএল পিগেস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে এটিএন বাংলার পর্দায় আরও একবার আপনাদের প্রিয় প্রোগ্রাম হাদ্দাসানা সিজন 1-এর নতুন আরেকটি পর্বে। থাকবে নতুন নতুন
ইলমে হাদিস বিষয়ক নানান বিষয় আলোচনা, সাথেই থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিয়ার বিহার দশনা, দেখো বিয়ার বিহার দশনা।